আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি, এসএসসি এবং জিএসসি শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু হাবিব ইংলিশ একাডেমি। আজকে তোমাদের গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামারের টপিকস রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম পাঠ্য হবে একদম বেসিক নিয়ে রাইট ফর্ম ভার্বের আলোচনা। এই রাইট ফর্ম ভার্ব জিএসসি, এসএসসি কিংবা এইচএসসি সব ক্ষেত্রে এসে থাকে এবং কি তোমরা জানো চাকরির ক্ষেত্রেও এই গ্রামারটি খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি আসে। আমরা এই রাইট ফর্ম ভার্ব পড়তে গেলে বা অনেক শিক্ষক দেখা যায় অসংখ্য রুলস আমাদের পড়ায়, এই কারণে দেখা যায় আমরা কিন্তু এটা পারে উঠতে পারি না। এবং এই এত গদ্ধরা যে এত রুলস আমরা মুখস্থ করে দেখা যায় শেষ পর্যন্ত আমরা রুলস নিয়মগুলো আর মনে রাখতে পারি না। আমরা আজকের সুন্দর টেকনিকে আমরা শিখবো কিভাবে রাইট ফর্ম ভার্ব 5-এ 5 পাওয়া সম্ভব। তোমরা যারা রাইট ফর্ম ভার্ব নিয়ে ভয়ে আছো, আমার এই রাইট ফর্ম ভার্বের পার্ট টু পার্ট ক্লাসগুলো যদি করো অবশ্যই তোমার এই ভয় দূর হবে এবং তুমি অবশ্যই 5-এ 5 পাবা ইনশাল্লাহ। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট মানে কি? সঠিক। রাইট মানে কি? সঠিক। এই ফর্ম মানে হলো গঠন। তবে বলে রাখি, FROM এই ফর্ম মানে কিন্তু আবার থেকে। যেমন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এই অফ মানে কি? অফ মানে হলো র বা এর। আর ভার্ব মানে কি? ক্রিয়া। তাহলে যদি এটার বাংলা রাইট ফর্ম ভার্বের বাংলাটা আমরা করি তাহলে কি দাঁড়াবে? ক্রিয়ার সঠিক গঠন। ক্রিয়ার সঠিক গঠন। এখন আসে এই রাইট ফর্ম ভার্ব পড়তে গেলে মোস্ট অফ দ্য গাইডে 80 থেকে 100টি তুমি রুলস পাবা। রুলস, নিয়ম পাবা। এত নিয়ম কি আদৌ মুখস্থ করা সম্ভব? আমরা দেখি এটা কোনোভাবে কোনো সিস্টেম আসলে এগুলা করা যায় কিনা। তবে নিয়ম ছাড়া আবার হবে না, নিয়মকে আমাদের টেকনিকে বা আয়ত্তে আমাদের আনতে হবে। এখন প্রথম প্রশ্ন, একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? একটি ভার্বের মূলত 3টি ফর্ম থাকে। কয়টি ফর্ম থাকে? 3টি ফর্ম থাকে। একটি হলো প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট ফর্ম, আরেকটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি এখানে একটি ভার্ব লিখি, যেমন ধরো লিখলাম ডু। এই ডু হলো প্রেজেন্ট ফর্ম, এই ডিড হলো কি? পাস্ট ফর্ম। ডু ডিড ডান, এই ডান হলো কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে V1 বলি, এটাকে সংক্ষিপ্ত আকারে V2 বলি, এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা কি বলি? V3 বলি। আমাদের মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব কিন্তু এই ডু। এটা কিন্তু আমাদের কি বলতো? মেইন ভার্ব। এখন আমার কথা হলো, পৃথিবীতে যত ইংরেজি ওয়ার্ড আছে এগুলো ভার্ব হলো 3টি, ফর্ম হলো 3টি, V1 V2 V3। এই V1 এই মেইন ভার্বটাকে যদি একটু পার্লারে নিয়ে আরেকটু যদি মেকআপ করা হয়, 2 রকমের বাড়ানো যায়। সেটা হলো তোমার কি? এই ডুটা কি হয়ে যাবে? ডাস করা যাবে। তার মানে এটা হবে ভার্বের সাথে কি? এস বা ইয়াস। এস বা ইয়াস। আরেকটা করা যাবে ডুইং। তার মানে এটাকে বলে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি। তার মানে এই যে এই ডু যে দেখতেছো, এই ডু এর কিন্তু এই 5 রকমের হবে, এর বাহিরে কখনোই হবে না। হয় ডু, ডিড, ডান, ডাস বা ডুইং। এই ছাড়া কখনো কোনো ফর্ম তুমি কিন্তু তৈরি করতে পারবে না বা তুমি কখনো দেখবে না। এখন আমার কথা হয় রাইট ফর্ম ভার্বে, এখন আরেকটা एग्जांपल আমি তোমাদের দিই। আমি এখানে লিখলাম হি ডু। এটা রাইট ফর্ম ভার্ব কি? হি ডু। এটা উত্তর হবে হি ডাস। এখন ডাস কেন? কারণ এই হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন। এই হি কি? হি হলো থার্ড পারসন। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি বসবে? এস বা ইএস বসবে। এখন এই যে দেখো ডু থেকে ডাস হলো, আমার প্রশ্ন হলো এই ডু কয় রকমের হতে পারে? কত রকমের ডু হতে পারে? এই ডুটা উত্তর এখানে হয় ডু হতো, নয় ডিড হতো, নয় ডান হতো, নয় ডাস হতো, নয় ডুইং হতো। এই 5টার মধ্যে তো হতো নাকি? এই 5টার বাহিরে কিন্তু এখানে উত্তর হওয়ার কোনো অবকাশ নাই। তার মানে আমি এইটুকু বুঝাইতে চাচ্ছি, তোমরা খুব ভালোভাবে বুঝো যে এখানে যে হি ডু আমরা লিখলাম, তারপরে হি ডু লিখলাম আমরা, যে হি এর পরে ডাস হবে, ডু থেকে ডাস হয়ে গেল। এই ডুটার পরিবর্তন এই 5টার মধ্যে একটা উত্তর হবে, হয় ডু হতো, নয় ডিড হতো, নয় ডান হতো, ডাস হইছে, নয় ডুইং হতো। এই 5টার বাহিরে কিন্তু কি হতো না? উত্তর হতো না। তাহলে আমার যেটা টেকনিক, আমার যেটা গবেষণা যেটা, তাহলে রাইট ফর্ম ভার্ব করার সময় এত রুলস কেন দরকার? কখন V1 হয়, কখন V2 হয়, কখন V3 হয়, কখন ভার্বের সাথে আইএনজি, কখন ভার্বের সাথে এস বা ইএস, এই 5টা শিখলেই তো হয়।
আমি কি বুঝাইতে পারছি যে এই পাঁচটা কখন হয়, যে V1 কখন হবে, V2 কখন হবে, V3 কখন হবে, ভার্বের সাথে এস বা ইএস কখন হবে, ভার্বের সাথে আইএনজি কখন হবে, এই পাঁচটা শিখলেই কিন্তু হয়। তার মানে যেমন এখানে হি ডাস, ডাস হয়ে গেল। এখন আবার আমি এখানে লিখলাম শি লাভ, LAUGH। শি মানে সে, লাভ মানে হাসা। আসলে কি এটা সঠিক হয়েছে? এখন এটা যদি আমরা রাইট ফর্ম ভার্ব করি তাহলে উত্তর কি হবে? লাভস হবে, LAUGH, অ্যাজ লাভস। এখন প্রশ্ন কেন এইটার মতো, এই শি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে দেখা যায় এটার সাথে কি হয়েছে? ভার্বের সাথে এস বা ইএস এর যোগ হয়েছে। তার মানে এটা হতে পারে লাভ, নয় যে কোনো এই পাঁচটা ফর্ম ছাড়া কিন্তু আর এটা হবে না। এখন যদি আমরা আরেকটা লিখলাম, আমরা আরেকটা একটা ভার্ব লিখতেছি যে ইট মানে V1, ইট এট, V2 ইট এট ইটেন। আরেকটা কি হতে